অ্যাপটিকে ইনস্টল করার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে এপিকে পাঠানো হয়েছে সেই এপিকে প্রথমে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ডাউনলোডের জন্য ডাউনলোড বাটনটা টেপারতেই যে হোয়াটসঅ্যাপের সিকিউরিটি ওয়ার্নিংটা আসছে সেটা আননোন সোর্স থেকে, যেহেতু প্লে স্টোর থেকে ইনস্টল হচ্ছে না, তাই আপাতত এটাকে ইগনোর করে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে সেটিংসে গিয়ে অ্যালাউ ফ্রম দি সোর্স করলে এটা ইনস্টল করা যাবে। যখন প্লে স্টোরে অ্যাপটা থাকবে তখন এরকম কোনো সিকিউরিটি ওয়ার্নিং আসবে না, যেহেতু সিকিউরিটি আপাতত হোয়াটসঅ্যাপের থ্রুতে ইনস্টল করা হচ্ছে তাই আসছে। ওকে, অ্যাপ ইনস্টল হওয়ার পরে ওপেন করলে ফার্স্ট স্ক্রিনটা দেখতে এরকম আসবে, যেখানে সাইন ইন করার ক্রেডেনশিয়াল দিতে হবে। তো প্রথমে প্রত্যেকটা ফ্যাকাল্টি এবং স্টুডেন্ট সবাইকেই অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা সাইন আপের যে নিচে লেখা হবে যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন আপের অ্যাকাউন্টে যাব, স্টুডেন্ট টিচার। তো যেহেতু আমি একটা স্টুডেন্ট হিসেবে এক্সাম্পল দেখাচ্ছি, তো প্রথমে অ্যাডমিশনের সময়ে তোমরা যে ইমেল আইডি দিয়ে অ্যাডমিশন নিয়েছো এবং বিবি পোর্টালটাতে যে ইমেল আইডি দিয়ে লগ ইন করো সেই ইমেল আইডি দিয়েই করতে হবে, অন্য কোনো ইমেল আইডি দিয়ে করা যাবে না। তো এক্সাম্পল স্বরূপ আমি একটা আমার নিজের ইমেল আইডি লিখছি। পাসওয়ার্ড চুজ করতে পারো তোমাদের নিজেদের মতন, কিন্তু যদি তোমরা বিবিবি পোর্টালের পাসওয়ার্ড চুজ করো তাহলে এর অ্যাপটার ভেতরে ইনসাইড থেকে পোর্টালকে অ্যাক্সেস করার অপশান আছে, সেটা অটোমেটিক অ্যাক্সেস হবে। আর যদি তোমরা পোর্টাল ছাড়া নিজেরা অন্য কোনো পাসওয়ার্ড চুজ করো তাহলে ওখানে বিবিবি পোর্টালের পাসওয়ার্ড দিতে হবে। যেটা ইচ্ছা সেটা করতে পারো। আমি একটা ডেমো পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি আমার অ্যাকাউন্টটা। সাইন আপ করার পরে এই মেল আইডিটার মধ্যে একটা মেল যাবে, সেই মেলটাকে ভেরিফাইড করতে হবে। ভেরিফিকেশন মেল সেন্ড হয়েছে, আমরা এটাকে মিনিমাইজ করে ইমেলে যাচ্ছি। ইমেলে গিয়ে দেখছি মেল এসছে কিনা। ওকে, প্রথমে যে বিবিবি অ্যাপ বলে যে মেলটা রয়েছে নো রিপ্লাইয়ের, এইটা হচ্ছে আমাদের ভেরিফিকেশন মেল। এই লিঙ্কটাতে ক্লিক করলেই অ্যাপটা ভেরিফাইড হয়ে যাবে। ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। এবার আমরা অ্যাপটাতে আবার চলে যাচ্ছি। প্রথমে নোটিফিকেশানের জন্য অ্যালাউ করতে বলছে, তো আমরা নোটিফিকেশান অ্যালাউ করে দিচ্ছি, কারণ ফিউচারে যে সমস্ত নোটিশগুলো সেগুলো নোটিফিকেশানের মাধ্যমে আসবে। তো মেনলি অ্যাপটা এরকম টাইপের দেখতে। আমার যেহেতু ছবি নেই তাই দেখতে পাচ্ছ না, কিন্তু ডান দিকে রাইট সাইড কর্নারে তোমরা ইন্ডিভিজুয়াল তোমাদের ছবি দেখতে পাবে। এখানে অ্যাটেন্ডেন্স, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিবি পোর্টাল, নোটিশ। ইভেন্ট ম্যানেজমেন্টটা সমস্ত স্টুডেন্ট দেখতে পাবে না আসলে। যখন কোনো ইভেন্টের ক্ষেত্রে তাদেরকে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হবে তখন ইভেন্ট ম্যানেজমেন্ট দেখতে পাবে। আপাতত অ্যাটেন্ডেন্স, বিবি পোর্টাল আর নোটিশ দেখতে হবে। এখানে আমাদের পোর্টালে যে সমস্ত নোটিশগুলো আছে সেগুলো ডিরেক্ট এখান থেকে দেখতে পাওয়া যাবে, যে সমস্ত নোটিশগুলো আছে। আর মেনলি অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রটা দেখাবার জন্য আমি দেখাচ্ছি। অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে অ্যাটেন্ডেন্সে ক্লিক করলে লোকেশন অ্যাক্সেস দিতে হবে, কারণ এটা মেনলি ক্যাম্পাসের লোকেশন থেকে অ্যাক্সেস করে অ্যাটেন্ডেন্সটাকে নিচ্ছে, সেই জন্য। তো আমরা হোয়াইল ইউজিং দ্য অ্যাপ যে ফার্স্ট অপশানটা সেটাকে অ্যাপ্রুভ করলাম অ্যাপটাতে। তো এখানে দেখাচ্ছে যে ইউ আর নট ইন ক্যাম্পাস, আর এবং আমার এখানে টোটাল ক্লাসেস অ্যাটেন্ডেড দেখাচ্ছে 2। এটা যত আমরা স্যার বা ম্যামরা যখন তোমাদের অ্যাটেন্ডেন্স প্রোভাইড করবেন অ্যাপটার থ্রুতে, তখন এখানে টোটাল কাউন্টটা ইনক্রিজ করবে। আমি এখানে এখন নিজের অ্যাটেন্ডেন্স সাবমিট করতে পারছি না, তোমরা দেখতে পাবে যে ইউ আর নট ইন ক্যাম্পাস দেখাচ্ছে। তো যদি আমি ক্যাম্পাসে থাকি তাহলে কেমন দেখাবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, মনে করো আমি ক্যাম্পাসে এসেছি, তো ক্যাম্পাসে এলে এটা আমার লোকেশন চেক করবে এবং দেখাচ্ছে যে অ্যাটেন্ডেন্স সাবমিটেড। এই অ্যাটেন্ডেন্স সাবমিশনটা যদি এই অ্যাটেন্ডেন্সের পেজটা ক্যাম্পাসে গিয়ে খোলা হয় তাহলে অটোমেটিক্যালি অ্যাটেন্ডেন্সটা স্টুডেন্টের তরফ থেকে সাবমিট হয়ে যাবে অ্যাপটার মধ্যেখানে, এবং সেই অ্যাটেন্ডেন্সটা ভেরিফাই করবেন তোমাদের কোনো ম্যাম বা স্যার। তখনই এই নিচের কাউন্টটা যেটা সেটা ইনক্রিজ করবে। এখানে ফিউচারে ডিটেল অ্যাটেন্ডেন্স দেখাবে কোন কোন ক্লাসের জন্য অ্যাটেন্ডেন্সটা থাকছে। আপাতত স্টুডেন্টের তরফ থেকে এইটুকুই, তোমাদেরকে প্রতি ক্লাসে একবার
এই অ্যাটেন্ডেন্সের বাটনটাকে ক্লিক করে দিতে হবে। যদি ক্যাম্পাসের মধ্যে থাকো তাহলে অ্যাটেন্ডেন্স সাবমিট হবে, ক্যাম্পাসের মধ্যে না থাকলে অ্যাটেন্ডেন্স সাবমিট হবে না। বাকি যে সমস্ত অপশানগুলো আছে সেগুলো তোমরা পরবর্তীকালে দেখে নেবে। বিবি পোর্টালের মধ্যে যেটা আমি বলছিলাম যে যদি তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ডটা সেম থাকে তাহলে এখানে অটোমেটিক লগ ইন হয়ে যাবে, আর যদি সেম না থাকে তাহলে তোমাকে এখানে ইউজার আইডি পাসওয়ার্ডটা পোর্টালে দিতে হবে, তারপরে লগ ইন করতে পারবে ইনসাইড দ্য অ্যাপেই। আর নোটিশ এবং এখানে ই লাইব্রেরি ফেসিলিটিসগুলোও আছে, এবং এখানে অ্যাপের আপডেটও চেক করা যাবে, সেটা ফিউচারে তোমরা দেখতে পারবে, বা যখন আপডেট আসবে তখন নোটিফিকেশান আসবে অ্যাপটার ইনসাইডে যে অ্যাপটাকে আপডেট করার জন্য। যে কোনো রকমের অসুবিধার জন্য তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ভায়া হোয়াটসঅ্যাপে, বা সৌম্যদাকেও লিখতে পারো হোয়াটসঅ্যাপে, তারপরে সৌম্যদার তরফ থেকে আমি পেলে আমি তোমাদেরকে কোয়ারি সলভ করে দেবো। থ্যাংক ইউ।